বরিশাল মুসলিম গোরস্থান। এখানেই একটি কবরে শায়িত আছেন খন্দকার রেজাউর রহমান। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি আওয়ামী লীগের হয়ে মৃত্যুর 4 বছর পর কবর থেকে উঠে গিয়ে নগরীর গড়িয়ারপাড় এলাকায় ককটেল ফাটিয়েছেন এবং আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে সড়ক অবরোধ ও মিছিল করেছেন। শুধু খন্দকার রেজাউর রহমানই নয়, বরিশাল সিটির সাবেক আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী, হাফিজুর রশিদ ও আবুল ফারুকের নামেও হয়েছে মামলা, যারা সকলেই মারা গেছেন আরও কয়েক বছর আগে। শুধু মৃত ব্যক্তিরাই নয়, মামলাটিতে 90 নম্বর আসামি করা হয়েছে গরুনদী ভূমি সহকারী কর্মকর্তা মিশেল আল সাদিককে। ক্যান্সার আক্রান্ত হয়ে 2025 সালে পাহাড়িয়ে এখন কৃত্রিম পায়ে ভর করে চলতে হয় সরকারি এই কর্মকর্তাকে। তিনিও অভিযুক্ত এই মামলায়। আমি একজন বোন ক্যান্সারের পেশেন্ট। আমার 2005 সালে আমার অস্টিওসার্কোমা ধরা পড়ে আমার ফিমারে। তো আমার পা কেটে ফেলতে হয় ওই 2005 সালেই। তো তারপর থেকে আমি কৃত্রিম পা ব্যবহার করি। অ্যাজ ইউজুয়াল আপনার চলাফেরা একটু কষ্ট। অভিযোগ আনা হয়েছে যে আমরা ওই দিন মিছিলে ছিলাম, মিছিলে এই পেট্রোল বোমা বা এই জাতীয় কিছু আমরা মেরেছি এবং আমরা ফাইন্ডিংস করেছি। বিশেষ করে আমার বলছে যে আমি মিছিলে ছিলাম, মামাও মিছিলে ছিল ওই দিন, আর আমরা ওই করছি আর কি, আমরা অর্থ দিয়ে সহযোগিতা করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা মারজুক আবদুল্লার করা এই মামলায় আওয়ামী লীগের হয়ে ককটেল ও দেশীয় অস্ত্র নিয়ে সজ্জিত হয়ে মিছিল করার অভিযোগ আনা হয়েছে বিএনপির ত্যাগী কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধেও। বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গত বৃহস্পতিবার এই মামলা দায়ের করা হয়েছে, যা আমলে নিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনারকে তদন্তের নির্দেশও দিয়েছেন বিচারক SM শরীয়তুল্লাহ। তবে মৃত আওয়ামী লীগ নেতা ও বর্তমান বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া এমন মামলা উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতুল্লাহ। ঘটনাটা অত্যন্ত নিন্দনীয়, আমি এর প্রতিবাদ করছি। যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে, সে বিএনপি হোক আর যেই হোক, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সঙ্গে যারা যুক্ত ছিল তাদের বিরুদ্ধে এই ধরনের মামলা যারা করেছে, এটা তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। এই মামলাটা ছিল উদ্দেশ্যপ্রণোদিত, এগুলো তদন্ত করে যারা এর সঙ্গে সংশ্লিষ্টতা তাদেরকে বাদ দেওয়া উচিত এবং কেন এই মামলা করা হয়েছে সেটা তদন্ত করে মামলাকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার বলছেন, মামলার বাদী মারজুক আবদুল্লাহ একজন মামলাবাজ। 5 আগস্ট পরবর্তী সময়ে এমন ভুয়া মামলা করে অনেকের কাছ থেকেই টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। এখানে আমাদের বিএনপির যারা নেতা নেত্রী আছেন অনেক পুরোনা, তাদের নাম দেওয়া উদ্দেশ্য প্রণোদিত। এটা আওয়ামী লীগকে বিএনপিটা তো আমরা বলতে পারবো, এটা তো আর এনসিপির কোনো বহিষ্কৃত কোনো লোক বা বিতর্কিত কোনো ছেলে, এই ছেলে বিতর্কিত, সে তো আর্থিক কেলেঙ্কারি আছে, তার কথায় তো আর কেউ সনদ দিবে না। এনসিপির অঙ্গ সংগঠন জাতীয় ছাত্র শক্তির যুগ্ম সদস্য সচিব পদে থাকা মারজুক আবদুল্লার করা এই বিতর্কিত মামলার দায় নিতে নারাজ এনসিপির নেতাকর্মীরা। বরিশাল জেলা এনসিপির আহ্বায়কের দায়িত্বে থাকা আবু সাইদ মুসাও বলছেন, মারজুক আবদুল্লার করা এই বিতর্কিত মামলার দায় কোনোভাবেই নেবে না এনসিপি। যিনি মামলাটা করেছেন এটি তার একান্ত ব্যক্তিগত ইচ্ছায় করেছেন। আমরা রাজনৈতিকভাবে জাতীয় নাগরিক পার্টির, আমি বরিশাল জেলার আহ্বায়ক এবং মহানগরে আমাদের এখনও কমিটি হয় নাই, এটা প্রক্রিয়াধীন আছে, কিন্তু আমি এই মহানগর জেলাকে দুইটাকেই কোঅর্ডিনেট করছি। সেক্ষেত্রে আমাদের রাজনৈতিকভাবে কোনো সিদ্ধান্ত এইরকম হয় নাই যে আমরা মামলা করার জন্য। 2 নম্বর হচ্ছে, যারা মৃত অথবা যারা দোষী না এরকম কেউ যদি এই মামলায় আসে, সেই দায়িত্ব তাদেরকেই নিতে হবে অথবা প্রশাসন এটিকে খতিয়ে দেখবে এটার বাস্তবতা কী। এই বিষয়ে এটা সাংগঠনের জাতীয় ছাত্র শক্তির সাথে সে রিলেটেড। আমরা এটা ছাত্র শক্তির নেতৃবৃন্দকে আপনাদের মাধ্যমে আহ্বান করতে চাই, এটা বাস্তবতা কি তারা যেন এটা খতিয়ে দেখে এবং গিয়ে জাতীয় নাগরিক পার্টির যে মূল সংগঠন, মূল দল অর্থাৎ জাতীয় এনসিপি নেতৃবৃন্দ এই বিষয়ে অবগত নয়। এদিকে মামলায় উত্থাপিত অভিযোগ ও মৃত ব্যক্তিদের আসামি করার বিষয়ে বাদী মারজুক আবদুল্লার বক্তব্য জানার চেষ্টা করা হলেও এই প্রতিবেদন প্রস্তুত করা পর্যন্ত তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।